মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস আলোচনায় এই আহ্বান জানান তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। এছাড়াও সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে এখন নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মঙ্গলবার ও বুধবার বেশ কয়েকটি আলোচনা সভা ও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক এক অনুষ্ঠানে সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি দারিদ্র্য একজনের স্বপ্নের পথে বাধা হতে পারে না। চতুর্থ আন্তর্জাতিক অর্থায়ন সম্মেলনে নেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বছরে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অপরিহার্য। বুধবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় মেটলাইফ, শেভরন সহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বুধবার নিউ ইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভো এই ৪ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এ সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা প্রস্তাবটি স্বাগত জানান। বৈঠকে নির্বাচন, অভিবাসন, রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে দুই নেতা নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠকে ড ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার অবাধ নির্বাচনের অঙ্গীকারবদ্ধ, আসিয়ানের সদস্যপদের জন্য কাজ করছে। পরে নিউ ইয়র্কে ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এক সভায় সামাজিক ব্যবসার সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে স্বাস্থ্য খাতের সমস্যা দূর হবে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ। সামাজিক ব্যবসার সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন হলে স্বাস্থ্য খাতের সব সমস্যা দূর হবে। আমি সবসময় বলে আসছি, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টায় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও মতবিনিময় করেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।